এই মুহূর্তে ভাঙড়ের ডাবর নেতা কারিমুল ইসলাম তিনি কিন্তু এসে গেছেন, সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো যে কারিমুল ইসলাম তিনি কিন্তু সরাসরি এসে গেছেন ভাঙড় বিধানসভা থেকে। ভাঙড় বিধানসভা থেকে কেমন সারা মানুষের পেয়েছেন সেটা বলবো। দাদা কেমন? যারা যেসব মিডিয়াগুলো ওইখানে আছে সিজ লাইনে তাদেরকে জিজ্ঞাসা করো, বিশেষ করে দিদি কলকাতা পুলিশকে এত ভয় দেখিয়েছে, প্রত্যেকটা সিগন্যাল ওয়েট করাচ্ছে আমাদের ভাঙড়ের গাড়িগুলো। যখন ভাঙড় ঢুকেছে মানে কলকাতায় স্তব্ধ হবে, এটা খালি সময়ের অপেক্ষা করো। যতই আটনাক না কেন গাড়ি ছেড়ে দিয়ে কত মানুষ র্যালি করে আসছে, দেখো একটু কত মানুষ আসছে, প্রচুর প্রচুর গাড়ি। একটু ভিডিওগুলো ফলো করো, ভাঙড় থেকে কত মানুষ আসছে দেখেন। এর মধ্যে কিন্তু কারিমুল ইসলাম তিনি কিন্তু সাফ সাফ বলে দিয়েছে ভাঙড় বিধানসভা থেকে কত মানুষ এসেছে, সেইটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে ভাঙড় বিধানসভা থেকে মহিলারা অবধি এসেছেন, সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। ভাঙড় বিধানসভা থেকে মহিলারা কিন্তু এসেছেন এবং ভাঙড় বিধানসভায় কয়েক লাখ লাখ মানুষ এসেছেন। এখান থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দিতে চাইছেন? দিদি কী জন্য হঠাৎ, দিদি কী জন্য, কী জন্য, কোথা থেকে এসেছেন? বড়গাছিয়া, হাওড়া জেলা। কেমন সাড়া পাচ্ছেন? ভালোই। যে আজকে ভাইজানের ডাকে কেমন, এই উৎসবটা কেমন লাগছে? ভালোই লাগছে। এই কি আপনার পরিবার সব ভাইজানকে ভালোবাসেন? হ্যাঁ। বিধায়ক হিসেবে কেমন দেখতে চাইছেন? কেমন দেখতে, যেমন আছে আরও ভালো দেখতে চাইছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পরিবারের অবধি এসেছেন এবং সেই পরিবারদের নিয়েই কিন্তু এসেছে এবং র্যালি করে কিন্তু ভাঙড় বিধানসভা থেকে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু আসছেন এবং সেই মানুষের ভিড় আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করবো যে ডাবলের নেতা ওই কারিমুল ইসলাম তিনি কিন্তু আসার পর ভাঙড় বিধানসভা থেকে কিন্তু র্যালি করে এবং সিজ লাইনে নাকি বাধার মুখে পড়তে হচ্ছিল এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার নাকি সিগন্যাল ফেলে দিচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই কারিমুল ইসলাম ডাবল নেতা। আপনারা সহজেই দেখানোর চেষ্টা করবো ভাঙড় থেকে কত মানুষ আসছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে, বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের আঁতুড়ঘর যাকে বলা হয় ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভা থেকে কিন্তু কয়েক লাখ লাখ মানুষের সমাগম। আর সেটা আমরা দেখবো যে কোথা থেকে শুনবো যে কোথা থেকে এসছেন, কোথা থেকে এসছেন দাদা, কোথা থেকে এসছেন? ভাঙড় শিরোনামে ভাঙড়ে মাশাআল্লাহ আইসে বহুত গাড়ি এখন এসে পৌঁছায়নি। ভাঙড়ে প্রচুর পিছনে গাড়ি আছে, আমাদের প্রচুর গাড়ি আছে না, কোনো বাধার মুখে মানে পুলিশ আমাদের সহযোগিতা করেছে। দেখলেন ভাঙড় থেকে এসেছেন, কোথা থেকে এসছেন? দেওঙ্গা থানা আমাদের আইসেফের লোক, আমরা ভাইজানের লোক। আমরা কি জন্য হঠাৎ কলকাতায়? হঠাৎ কলকাতায় এই কলকাতায় মমতার বেরোবো, তাই 26-এ কেমন প্রস্তুতি নিচ্ছেন? 26-এ আমরা আইসেফ করবো। 26-এ কি সরকার ফেলতে পারবে কি নতুন সরকার? একদম ঠাই করে দেবো, রাখবো না, ও ঠাই করবো রে। দেখলেন এর মধ্যে কিন্তু কোড়া বার্তা দিয়ে দিয়েছেন যে 26-এ ফেলে দেবে একেবারে সরকার, নতুন সরকার দেখতে চাইছেন। আর সেটা আমরা শুনবো আরও মানুষের কাছে যে কে কোথা থেকে এসছেন আর সাধারণ মানুষ এবং ভাঙড় থেকে কত মানুষ এসেছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখছেন মহিলারা অবধি কিন্তু এসে গেছেন, যে সকাল থেকে না খেয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে এসেছেন। কে কোথা থেকে এসছে একটু শুনবো। দাদা কোথা থেকে এসছে? কত মানুষ এসেছেন? তা অনেক, প্রচুর। কার ডাকে এসেছেন? নওশাদ সিদ্দিকী ভাইজানের। 26-এ কি লড়াই হবে? লড়াই অবশ্যই হবে। দেখতে চাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাঙড় বিধানসভা থেকে এবং গাড়ি এত হারে এসছেন সেই গাড়ির ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তানার নেতৃত্বে কিন্তু একাধিক জায়গায় কিন্তু এবং হাজার হাজার মানুষের ভিড় হতে চলেছে সেই কারিমুল ইসলাম। দেখছেন কলকাতার রাজপথ কিন্তু কাঁপিয়ে দিয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে এবং নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু দেখাবো সে ভাঙড় বিধানসভা থেকে কত মানুষ এসেছেন, মহিলারা অবধি এসেছেন, সেটা আমরা শুনবো এবং কি বলতে চাইছেন। কোথা থেকে এসছেন চাচা, কোথা থেকে এসছেন? সাকরাইল, হাওড়া সাকরাইল। কেমন কত মানুষ এসেছে? হ্যাঁ, প্রায় 50-60 হাজার হবে। কার ডাকে এসেছে? নওশাদ সিদ্দিকীর ডাকে। 26-এ কি লড়াই হবে? নিশ্চয়ই হবে। 26-এ কি নতুন সরকার দেখতে চাইছেন? হ্যাঁ। কাকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? মুখ্যমন্ত্রী হিসেবে আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। তাই যে এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? জি, মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? ওর কাজকর্ম ভালো বলেই চাইছি। 26-এ কি সরকার ফেলে দিতে পারবেন? পারবো, আশা আছে। ঠিক আছে, শুনলেন এর মধ্যে কিন্তু মানুষজন কিন্তু একের পরে এক কিন্তু মানুষ বারবার বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে চাই, 2026 বিধানসভায় নতুন মুখ দেখতে চাই, নতুন সরকার দেখতে চাই বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে এবং একাধিক জায়গাতে কিন্তু মানুষ এসেছেন। কোথা থেকে শুনবো?
নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু জনসংখ্যা যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় জমছে এবং নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে যে শহীদ মিনারে চলো সেই ডাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং কোথা থেকে আসছেন সেটা একটু শুনবো তাদের মুখে এবং কী বার্তা দিতে চাইছেন। সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো যে নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং কে কোথা থেকে এসছেন দাদা? আমরা কদমগাছি থেকে এসেছি, আমরা ওই অশোকনগর থানা। তা কেমন সাড়া পেতেছে? কমন মানুষ এসেছে? অসম্ভব অসম্ভব, মানুষই ঢল লেগে গেছে। লাখে মানুষ, লাখে লাখে মানুষ। আমরা যে হরিঙ্গাটা বিধানসভার থেকে আমাদের ওখান থেকে 5 থেকে 6,000 লোক এসছে হরিঙ্গাটা বিধানসভার থেকে। কি জন্য হঠাৎ যে কলকাতায়? অধিকার সমাবেশ, আমাদের অধিকার, আমাদের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, আমাদের নির্যাতিতা যে আমাদের তিলোত্তমা বোনের যে সঠিক বিচারের অধিকার, তার জন্য আমাদের রাস্তায় নওশাদ ভাইজান নেমেছে। তার সঙ্গ দিতেই আমরা এই কলকাতায় অধিকার সমাবেশে। নওশাদ সিদ্দিকী 2026-এ কি লড়তে চলেছেন আপনারা? লড়তে চলে যাবো, বাংলা দখল করে নেবে অর্ধেক নওশাদ ভাইজান, ইনশাল্লাহ বলে দিচ্ছি। 26-এ কি নতুন সরকার কি গঠন করতে পারবে? আশা করছি তো যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ। এখান থেকে হঠাৎ করে যে নওশাদ সিদ্দিকী মহাশয় 26 বিধানসভার জন্য প্রস্তুতি কি নিতে এসছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই প্রস্তুতি তো আমরা আগের থেকে 2 বছর আগের থেকেই নিয়ে রেখে দিয়েছি। যদি সঠিক আমাদের ভোট প্রয়োগ করার ক্ষমতা থাকে, সঠিক গণনা হয়, আমাদের তো ইনশাল্লাহ জিতে যাবো 26 বিধানসভায়। এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী দেখতে যায়, বলে যে আইএসএফের মিটিংয়ে লোক হয় না, এই তো অর্ধেক লোক যা এসে এই তো পিকচার টেলার হবে, পিকচার হবে, বাকি বহুত লোক আটকানো হচ্ছে রাস্তাঘাটে, তাতেও থাকে না, কোনো লাইন নেই। আর কতদিন মানুষ মুখ বুঝে সহ্য করবে? আপনারা কি বাধার মুখে পড়েছেন শাসক দলে? না না, আমরা ওই ভয় করি না। আমাদের সামনে অনেক গাড়ি বাধার মুখে পড়ছে, তাও আসছে, গাড়ি আসতে দিচ্ছে না, ট্রেনে বাসে সব চলে আসছে। তা এখান থেকে যে 26 বিধানসভায় কি তাহলে কি নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন? কাকে দেখবেন নতুন মুখ্যমন্ত্রী? আমরা তো আশা করছি আমরা ভাইজানের চিড়ে বসিয়ে তারপর আমাদের সেই কাজ শেষ। কিন্তু শাসক দলের যারা নেতৃত্বরা আছে তারা বলছে আইএসএফ বলে কিছু থাকবে না 26 বিধানসভায়। ওই যারা গরু চুরি করে, কয়লা চুরি করে, পাথর চুরি করে, চাকরি চুরি করে, তাদের কথা আমরা কান দেই না। এখান থেকে তৃণমূল নেতাদের কি বার্তা দিতে চাইছেন? ও যারা চুরি করে, যারা দেশে সব পাথর বন্ধ খেয়ে বলছে, পায়খানা বন্ধ খেয়ে বলছে, সেসব নেতাদের কথা আমরা আইএসএফের সৈনিকরা আমরা কান দেই না। আমরা কোথা থেকে এসছেন আপনারা? আমরা হরিঙ্গাটা বিধানসভা। কত মানুষের এসছেন? আমরা ওখান থেকে 4 থেকে 5 হাজার লোক এসছে হরিঙ্গাটা বিধানসভা। চাচা আপনি কোথা থেকে এসছেন?